গণভোট নিয়ে একটা আলাপ আলোচনা হচ্ছে। গণভোটে প্রচারণার নামে এনসিপির প্রধান সহ অন্যান্য প্রার্থীরা নির্বাচনী প্রচারণাই করছেন দলীয় প্রতীক নিয়ে, দলীয় প্রতীক সম্বলিত গাড়ি নিয়ে। এই অভিযোগ উঠেছে। আপনাদের অবস্থান কি? আসলে এটার সঙ্গে কোনো আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা আছে কিনা? আপনাকে ধন্যবাদ। আমার প্রিয় সহ-আলোচকবৃন্দ এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত এনসিপি যেই পজিশন থেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এবং মানুষের কাছে যাচ্ছে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। এনসিপি এখন পর্যন্ত তৃণমূলে এসে তার যে কমিটিগুলো সেগুলো আসলে আমরা দিতে সক্ষম হইনি। তো আমাদের এই নির্বাচনের পূর্বে থেকেই বর্ষব্যাপী একটা আলাপ আলোচনা, একটা রাজনৈতিক কর্মকাণ্ড চলছে। শুধুমাত্র আপনার গণভোট নিয়ে না, যখন সংস্কার কমিশনে সংস্কার নিয়ে সংলাপ হচ্ছিল, তখনও কিন্তু আমরা জনগণের কাছে গিয়েছি এবং সংস্কারাধীন বিষয়গুলো নিয়ে জনগণের মতামতকে অথবা আমরা জনমত তৈরি করেছি। এখন গণভোটের প্রেক্ষিতে যে বিষয়টা আসছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের ২৭০টা আসনেই কোনো প্রার্থী নেই। আমাদের জোটের প্রার্থী আছে, কিন্তু এনসিপির একক কোনো প্রার্থী নেই। আমরা সেখানে আমাদের যেই তৃণমূলের নেতাকর্মী আছে, পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব আছে সেখানকার, তাদেরকে নিয়ে গণভোটের প্রচারণার জন্য আমরা একটা স্কিম করেছি, অ্যাম্বাসেডর স্কিম। আমরা ২৭০ জন অ্যাম্বাসেডর নিয়ে মাঠে যাচ্ছি। আমরা গণভোটের জন্য একটা ডেডিকেটেড ক্যারাভান তৈরি করেছি। আমরা এটাকে উৎসবমুখর তৈরি করে জনগণের কাছে যাচ্ছি এবং বেশিরভাগ জায়গায় কিন্তু যেখানে নির্বাচন হচ্ছে না, আমাদের শাপলাকলির যেখানে প্রার্থী নেই, সেখানে কিন্তু আমাদের পদচারণা বেশি। আর আমাদের যেই, বিশেষ করে আপনি ঢাকার দিকে দেখেন, ঢাকায় আমাদের যে আসনগুলোতে নির্বাচন হচ্ছে, মূল ঢাকার ভিতরে মূলত আমাদের ৪টা আসনে নির্বাচন হচ্ছে। আপনি যদি সেদিকে দেখেন, মূলত আমাদের যেই নির্বাচনের যে প্রার্থীরা, তারাই কিন্তু নির্বাচনী আচরণবিধি মেনে তারা তাদের নির্বাচনী এলাকায় জনগণের কাছে যাচ্ছেন। কিন্তু আপনি তো একটা নির্বাচনী ঐক্যের মধ্যে আছেন। শুধুমাত্র আপনার দলের প্রার্থী যে আসনে থাকবে সেখানে প্রচার চালাতে পারবেন, অন্য জায়গায় প্রচার করবেন না, এরকম কোনো বিষয় কি আছে আসলে? এবং সেটা কি আসলে আইনসিদ্ধ হয়? এরকম না। আপনি আমাকে প্রশ্ন করেছেন যে এনসিপির প্রার্থীদের ক্ষেত্রে কি অবস্থা হয়েছে। অবশ্যই জোটের প্রার্থীদের ক্ষেত্রে এটা আপনি যখন জোট হিসেবে চিন্তা করবেন, এখানে শিশিরমণি ভাই আছেন কিংবা অন্য যারা থাকবেন, তাদেরকে আপনি অ্যাড্রেস করতে পারেন। কিন্তু আমরা যেটা বলছি, ৩০ আসনে যে আমাদের প্রার্থী আছে, সেই প্রার্থীরা কিন্তু এখন পর্যন্ত যে আমরা ২২ তারিখে যেটা শুরু হবে প্রচারণা, তার যে পূর্ব মুহূর্ত আছে, আমরা অনেকে, যেমন আজকে আমাদের একজন প্রার্থী, তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন সিলেটের এহেতেশাম হক। তো এরকম ভাবে আমাদের প্রার্থীরা তাদের দৈনন্দিন কাজকর্ম করে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত হা ভোটের প্রচারণায় গিয়ে শাপলাকলির পক্ষে ভোট চাওয়া হচ্ছে, এরকম অবস্থাটা আসলে দেখা যায় নাই। এবং আমাদের যদি এরকম কোনো স্পেসিফিক ইস্যু থাকে, অবশ্যই আপনি উঠাতে পারেন। আমরা দেখব যে এটা কোথায় হচ্ছে। কিন্তু জোটের ক্ষেত্রে অবশ্যই আপনার যেখানে দাঁড়িপাল্লার প্রার্থী আছে, সেখানে আসলে এনসিপির নেতাকর্মীদের জন্য আলাদা করে কোনো নীতি নেই। এনসিপি নেতাকর্মীরা তাদের মতো করে গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে এবং যদি ২২ তারিখের পর থেকে যখন ফরমালি প্রচারণা শুরু হবে, তখন জোটের যে নির্বাচনী পরিচালনা কমিটি হবে, সেই কমিটির অংশ হিসেবে এনসিপির যারা সদস্য থাকবেন, তারা অবশ্যই জোটের প্রার্থীর পক্ষে সেখানে প্রচারণা চালাবেন। কিন্তু আপনি যেই অভিযোগটা করেন, আসলে আমার মনে হয় না যে এখন পর্যন্ত কোথাও যে হা ভোটের প্রচারণায় গিয়ে আসলে প্রার্থী ভোট চাচ্ছে, ভোটের সেরকম কোনো ঘটনা সামনে এসেছে বলে আমি দেখি না। আমার নজরে অন্তত আসে না। আপনার নজরে থাকলে আনতে পারেন। আমরা সেই জায়গাটা আমরা অ্যাড্রেস করব যাতে এই ধরনের। জি, অনেক ধন্যবাদ।